আগ্রার তাজমহল থেকে কিছুটা দূরের এই শহরের নাম ফিরোজাবাদ। 4 শতাব্দী ধরে ঐতিহ্যবাহী এই শহরটি ভারতের কাঁচ তৈরির ডিপো। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর তীব্র জ্বালানি সংকট দেখা দেয়ায় নিভতে বসেছে গ্লাস সিটি খ্যাত ফিরোজাবাদের কাঁচ কারখানার চুল্লির আগুন। ভাগ্যের পরিহাসে কাজের পূর্ণ মৌসুমে বেকার হয়ে পড়েছেন শত শত দিনমজুর। কাজ গলাতে হিট চেম্বারগুলো সবসময় 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় চালু রাখতে হয়, যার অধিকাংশই গ্যাস চালিত। গ্যাসের ওপর অতি নির্ভরশীলতা ভারতীয় কারখানাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, কারণ তেল মজুত করলেও গ্যাস কম থাকায় শিল্প খাতে সরবরাহ বন্ধের আশঙ্কা এখন তুঙ্গে। मेरे यहाँ फिरोजाबाद से बहुत एक्सपोर्ट होता है, लगभग 2000 करोड़ का एक्सपोर्ट है फिरोजाबाद से गिलास का। हैंडीक्राफ्ट भी काफ़ी यूनिट है और उससे एक्सपोर्ट भी होता है, और वो भी बहुत दिनों से अफेक्टेड है। पहले तो अमेरिका की पॉलिसी और ड्यूटी के कारण अफेक्ट रहा। অপারেটররা জানান, গ্যাস সংকটে এরই মধ্যে দোকান বন্ধ করে দিয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, আর বড় বড় কারখানাগুলোতে অর্ধেকের বেশি লোকবল কমিয়েছেন উদ্যোক্তারা। এ অবস্থায় গেল 1 মাসে উৎপাদন কমেছে 40% পর্যন্ত। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে ভারতে কাঁচ রপ্তানি 3% প্রবৃদ্ধির পথে ছিল, কিন্তু গেল 1 মাসে চালান কমেছে 20% পর্যন্ত। গেল বছর ট্রাম্পের চড়া শুল্কের ধাক্কা সামলে ওঠার আগেই গ্যাস সংকট উৎপাদন এবং সরবরাহ উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করেন, শুধু কাঁচ নয়, বস্ত্রশিল্প থেকে শুরু করে উন্নত প্রযুক্তি উৎপাদন খাতের জন্য ভয়াবহ বিপদ ডেকে এনেছে এই গ্যাস সংকট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।